ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে সৌদির নতুন বার্তা, দ্বিরাষ্ট্রীয় সমাধান ছাড়া নেই শান্তি। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত নিউ ইয়র্ক ঘোষণার পর এবার সৌদি আরব নেতৃত্ব দিল দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক জোটকে। ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের অংশীদারিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব প্রতিনিধিত্ব করেছে গাজা বিষয়ক আরব ইসলামিক কমিটির পক্ষ থেকে। এ যেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক বাঁক। ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই দাবি আর কেবল আরব বিশ্বের নয়, এখন তা আন্তর্জাতিক ঐক্যমত্যের রূপ নিয়েছে। ফিলিস্তিন স্বীকৃতির ঢেউ। এক দশক আগেও ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে বিশ্ব এমন ঐক্যবদ্ধ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতির ফলে ইতিমধ্যেই ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে। সংখ্যাটি জাতিসংঘের মোট সদস্য দেশের প্রায় সিংহভাগ। অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র এখন শুধু কাগজে দাবি নয়, এক অপরিবর্তনীয় সত্য, যা আন্তর্জাতিক সমর্থনের দেয়াল দিয়ে ঘেরা। বৈঠকের মূল আলোচ্য। মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিভাবে নিউ ইয়র্ক ঘোষণাপত্রকে বাস্তবে রূপ দেওয়া যায়। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সময়সীমা ও অনুসরণযোগ্য প্রক্রিয়া সহ একটি কার্যকর রূপরেখা তৈরি করার উপর জোর দেওয়া হয়। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সময়সীমা ও অনুসরণযোগ্য প্রক্রিয়া সহ একটি কার্যকর রূপরেখা তৈরি করার উপর জোর দেওয়া হয়। প্রথম পদক্ষেপ, গাজা ও পশ্চিম তীরে অবিলম্বে যুদ্ধবিরতি। দ্বিতীয় পদক্ষেপ, ভূখণ্ডের ঐক্য নিশ্চিত করা। আর তৃতীয় পদক্ষেপ, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেয়া। সৌদির ভূমিকা। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আরব, ইসলামী এবং আন্তর্জাতিক দায়িত্বের অংশ হিসেবে এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেবে। লক্ষ্য, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতাও নিশ্চিত করা। এখানেই শেষ নয়। সৌদি আরব ঘোষণা করেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে গঠিত হয়েছে আন্তর্জাতিক জরুরি জোট। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব একাই দিচ্ছে $90 মিলিয়ন। বার্তাটি কতটা স্পষ্ট? আসলে এর সূত্রপাত হয়েছিল প্রায় 2 বছর আগে। শুরা কাউন্সিলে ভাষণ দেওয়ার সময় সৌদি ক্রাউন প্রিন্স পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো প্রক্রিয়া সম্ভব নয়। আজকের বৈঠকে সেই বার্তাই আবার প্রতিধ্বনিত হলো। তবে এবার সেটি কেবল রিয়াদের অবস্থান নয়, বরং বৈশ্বিক এক ঐক্যবদ্ধ সুর। সম্পর্ক নয়, বিশ্বাসের প্রশ্ন। প্রশ্নটা এখন শুধু সৌদি আরব আর ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নয়, এটি আরও বড় কিছু। এটি শান্তি ও সহাবস্থানের বিশ্বাসের প্রশ্ন, যে বিশ্বাস ভেঙে গেলে পুরো মধ্যপ্রাচ্য আবার ডুবে যেতে পারে অস্থিরতার অন্ধকারে। সৌদির নতুন বার্তা তাই শুধু একটি ঘোষণা নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা। বিশ্বকে জানিয়ে দেয়া, দ্বিরাষ্ট্রীয় সমাধানই শান্তির একমাত্র পথ। আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যে ঢেউ উঠেছে, তা আর থামানো যাবে না। বুশহরের শুরুটা ছিল মাত্র। ইরান রাশিয়ার $25 বিলিয়ন পারমাণবিক জোটে কাঁপছে পশ্চিমা বিশ্ব। বুশেহর ছিল কেবল শুরু। এবার তেহরান আর মস্কো মিলে যে পদক্ষেপ নিল, তা গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। 26 সেপ্টেম্বর ইরান ও রাশিয়া স্বাক্ষর করেছে $25 বিলিয়ন এক বিশাল পারমাণবিক চুক্তি। রাশিয়ার রোসাটম সংস্থা ইরানে নির্মাণ করবে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই সঙ্গে ছোট মডুলার রিঅ্যাক্টর নিয়েও কাজ করবে তারা। এই চুক্তি হয়েছে এমন এক সময়ে যখন জাতিসংঘের ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথে। একদিকে নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে ইরান রাশিয়ার এই কৌশলগত হাত মেলানো পশ্চিমাদের কাছে এটি নিঃসন্দেহে অশনি সংকেত। বুশেহর থেকে নতুন অধ্যায়। রাশিয়া আগেও ইরানের পারমাণবিক যাত্রায় সঙ্গে ছিল। 2010 সালে চালু হওয়া বুশেহর বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার তৈরি। সেটি শুরু হয়েছিল 1975 সালে জার্মানদের হাতে, কিন্তু 1979 সালের বিপ্লবে থমকে যায়। পরে 1995 সালে মস্কো এগিয়ে এসে প্রকল্পটি বাঁচায়। আজ সেটি ইরানের পারমাণবিক সক্ষমতার প্রতীক। এবার বুশেহরের সীমা ছাড়িয়ে আরও বড় স্বপ্ন দেখছে তেহরান। তাদের 20 বছরের কৌশলগত পরিকল্পনায় আছে 7টি পর্যন্ত নতুন কেন্দ্র তৈরির পরিকল্পনা। নিষেধাজ্ঞার মুখেও অটল। ইরান বলে আসছে, তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ বিদ্যুতের জন্য। পারমাণবিক অস্ত্রের অভিযোগ তারা দৃঢ়ভাবে অস্বীকার করে। রাশিয়াও সেই অবস্থানেই পাশে আছে। মস্কোর বক্তব্য, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে। তাই নতুন নিষেধাজ্ঞা যেভাবে আসুক, রাশিয়া ইরান জোট এগিয়ে যাবে নিজেদের পথে। যেন এক প্রকার ঘোষণা, পশ্চিমা চাপ আর ভয় দেখানোতে কোনো কাজ হবে না।
পশ্চিমাদের সতর্কবার্তা। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি মস্কোয় গিয়ে সাক্ষাৎ করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বিশ্ব পারমাণবিক সপ্তাহে তিনি বলেছেন, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে রাশিয়া অগ্রগামী। গ্রসির বক্তব্যে বোঝা যাচ্ছে মস্কো শুধু ইরান নয়, বরং বৈশ্বিকভাবে পারমাণবিক শক্তির নতুন ধারা তৈরি করছে। এতে পশ্চিমাদের অস্বস্তি আরও বাড়ছে। হুক এক চুক্তি, বহুমুখী ঝড়। $25 বিলিয়ন এই এক চুক্তি যেন খুলে দিল বহুমুখী ঝড়ের দরজা। একদিকে ইইউ ও জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার সময়সীমা, অন্যদিকে খামেনি ও পুতিনের কৌশলগত জুয়া। পশ্চিমাদের প্রশ্ন, একে কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে নতুন ক্ষমতার সমীকরণ? টুইস্ট, শান্তির নামে শক্তি। ইরান রাশিয়া বলছে এটি শান্তিপূর্ণ শক্তির জন্য একটি কৌশলগত প্রকল্প, কিন্তু ইতিহাস বলছে শান্তির নামে শক্তি গড়াই ভবিষ্যতের দ্বন্দ্বের বীজ বপন করে। ওয়াশিংটন উচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহে এই চুক্তি যুক্ত হলে আঞ্চলিক ভারসাম্য আরও বদলে যেতে পারে। বুশেহর ছিল শুরু মাত্র, এখন ইরান রাশিয়ার এই নতুন অধ্যায় সামনে এনে দিয়েছে বহু প্রশ্ন। নিষেধাজ্ঞাকে আটকাতে পারবে এই পারমাণবিক পথচলা, নাকি তেহরান আর মস্কোর জোট নতুন এক বিশ্বশক্তির বার্তা দিচ্ছে? পশ্চিমাদের দুশ্চিন্তা বাড়ছে, কিন্তু ইরান বলছে আমরা কেবল শান্তির বিদ্যুৎ চাই। অথচ ইতিহাস জানায় এ ধরনের শান্তির বিদ্যুৎ অনেক সময়ই বিস্ফোরণের আগুনে রূপ নেয়। ইরানকে ছুড়ল ট্রাম্পের নাকের নিচে ৫,০০০ কিলোমিটারের ICBM। পশ্চিমকে কাঁপিয়ে দিল খামেনির গোপন শক্তি, পশ্চিমা গোয়েন্দারা হতভম্ব। ট্রাম্প আর নেতানিয়াহু যখন হোয়াইট হাউসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন, তখনই আকাশে ছুটে গেল এক অদৃশ্য বজ্রপাত। গুজব নয়, স্যাটেলাইট চিত্র বলছে তেহরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে সম্প্রতি এক রহস্যময় উৎক্ষেপণ হয়েছে। দগ্ধ দাগগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো পরীক্ষা করেছে এমন এক ক্ষেপণাস্ত্র যার পাল্লা ৫,০০০ কিলোমিটার। এমন সময়ে যখন জাতিসংঘ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, তখনই এই পরীক্ষা, যেন খামেনির ঘোষণা আমরা পিছিয়ে যাব না। 18 সেপ্টেম্বর সেমনানের আকাশে এক অদ্ভুত ধোঁয়ার রেখা দেখেছেন সাধারণ মানুষ। অনেকে ভেবেছিলেন উল্কাপাত, কিন্তু পরে AP এর বিশ্লেষণে বেরিয়ে আসে এগুলো আসলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন ক্ষতির আকার আর রাসায়নিক উপাদানের উপস্থিতি ইঙ্গিত করছে এটি কঠিন জ্বালানি প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, অর্থাৎ দ্রুত ছোড়া যায়, সহজে আটকানো যায় না। ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে খোলাখুলি ঘোষণা করেছেন তেহরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তার ভাষায়, আমরা না পারমাণবিক সমৃদ্ধকরণ ছাড়ব, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়াব। দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির একটি আমরা পরীক্ষায় সফলভাবে ছুঁড়েছি। অর্থাৎ ইরান সরাসরি জানিয়ে দিচ্ছে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, এবার ইউরোপ পর্যন্ত তাদের নাগালের মধ্যে। ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মানে ইউরোপ, এমনকি মার্কিন মূল ভূখণ্ডও হুমকির মুখে। পুরনো ভয়ের বাস্তবতা। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র আশঙ্কা করে আসছিল যে ইরানের মহাকাশ কর্মসূচির রকেটগুলো সহজেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে রূপ নিতে পারে। সেই ভয় এখন বাস্তবতার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন জুলজানা নামের ইরানি ক্ষেপণাস্ত্র এর আগেই মহাকাশে পৌঁছেছে। আরেক ধাপ এগোলেই সেটি হবে পূর্ণাঙ্গ ICBM। ইসরায়েলের উদ্বেগ। জুনে ইসরায়েল ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছিল, কিন্তু ইরান দ্রুত সেগুলো পুনর্নির্মাণ শুরু করেছে। বিশ্লেষক বেহনাম বেন তালেব্রো বলেছেন ইসরায়েলের সাফল্য তেহরানকে আরও উন্নত ক্ষেপণাস্ত্র বানাতে বাধ্য করেছে। অর্থাৎ যুদ্ধ যত বাড়ছে, ইরান তত শক্তিশালী হচ্ছে। কৌশলগত বার্তা। এই পরীক্ষা শুধু সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, এটি এক কৌশলগত সংকেত। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি, কোনো কিছুতেই তেহরান পিছিয়ে আসবে না, বরং প্রতিটি চাপ ইরানকে আরও দৃঢ়, আরও আক্রমণাত্মক করে তুলছে। খামেনির ইরান আজ ঘোষণা করছে নতুন অধ্যায়ের সূচনা। ২০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, এখন ইউরোপও তেহরানের শ্বাসরুদ্ধকর পরিসরে। পশ্চিমের কূটনৈতিক চাপ যখন তীব্র, ঠিক তখনই এই উৎক্ষেপণ যেন এক বিদ্যুতের ঝলকানি। বার্তা পরিষ্কার, ইরানকে আর শুধু আঞ্চলিক শক্তি হিসেবে ভাবা যাবে না, তার হাতে এখন এমন অস্ত্র যা গোটা বিশ্বের কৌশলগত মানচিত্র পাল্টে দিতে সক্ষম। হুথিদের পাল্টা আঘাতে বিপাকে ইসরায়েল, আকাশ প্রতিরক্ষায় নতুন চমক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যেন নতুন এক যুদ্ধের নাটক মঞ্চস্থ হচ্ছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন আঘাত হানছে যা কেউ কল্পনাও করেনি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গর্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে তারা।
ইসরায়েল বহুদিন ধরেই তাদের অত্যাধুনিক আয়রন ডোম ও ডেভিড স্লিং নিয়ে গর্ব করে এসেছে, কিন্তু হুথিদের হাতে তৈরি ক্ষেপণাস্ত্র আর ড্রোন যখন একের পর এক আঘাত হানছে, তখন সেই প্রতিরক্ষা বুহে ফাঁক ধরা পড়ছে স্পষ্টভাবে। টুইস্ট এখানেই যে বিদ্রোহীদের প্রযুক্তিকে অনেকে অবহেলা করেছিল, তারাই এখন একা দাঁড়িয়ে ইসরায়েলের মতো শক্তিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। ইসরায়েলের বিমান বাহিনী সম্প্রতি সানার আকাশে ব্যাপক হামলা চালায়। যুদ্ধ বিমান থেকে দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করা হয়, কিন্তু স্থানীয়রা বলছে সেই বিশাল অভিযানের পরও কেবল 12টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, অর্থাৎ অধিকাংশ হামলাই হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হয়েছে। লেবাননের আল মায়াদিন টিভি জানিয়েছে, সানার আকাশে ইসরায়েলি বিমান ঢুকলেই হুথিদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। মুহূর্তেই তা করে ছোড়া হয় মিসাইল। বোমা ফেলার আগেই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর অনেকগুলো আকাশ ছেড়ে পালিয়ে যায়। শুধু বিমান নয়, সমুদ্রপথে যুদ্ধ জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ইয়েমেনের দিকে, কিন্তু সেখানেও হুথিদের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ ঠেকিয়ে দেয়। এখানেই হুথিদের শক্তির রহস্য লুকিয়ে আছে। তারা ব্যবহার করছে নিজেদের তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্র, পুরনো সোভিয়েত যুগের অস্ত্র এবং বিভিন্ন ধরনের রাডারের সমন্বিত ব্যবস্থা। এই অস্ত্রগুলো হয়তো পশ্চিমা মানদণ্ডে সর্বাধুনিক নয়, কিন্তু কার্যকারিতার প্রমাণ দিয়ে দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ে এই সিস্টেম বারবার সাফল্য এনে দিয়েছে তাদের, আর এখন সেই একই ব্যবস্থা ইসরায়েলের দুর্ধর্ষ বিমান বাহিনীকে বিপাকে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, হুথিদের আসল শক্তি শুধু প্রযুক্তি নয়, বরং তাদের অদম্য মনোবল এবং কৌশল। গাজার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা আঘাত হানছে, একাই দাঁড়িয়ে পুরো আরব বিশ্বের ক্ষোভের প্রতিনিধিত্ব করছে। তাদের বার্তা স্পষ্ট, ফিলিস্তিনের প্রতি অন্যায় চলতে থাকলে প্রতিরোধ থেমে থাকবে না। হুথিদের এই অপ্রত্যাশিত সাফল্যে আন্তর্জাতিক মহলেও আলোড়ন পড়েছে। যে প্রতিরক্ষা ব্যবস্থাকে পশ্চিমা বিশ্ব এতদিন উপেক্ষা করেছে, সেটাই আজ ইসরায়েলের আধুনিক যুদ্ধ বিমান ঠেকিয়ে দিয়ে সবাইকে অবাক করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে নতুন মোড়ে ঢুকেছে, তা এখন আর অস্বীকার করার উপায় নেই। আর সেই মোড়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইয়েমেনের হুথিরা, যাদের শক্তি উপেক্ষা করা এখন আর সম্ভব নয়।